আমরা এই কেটে রাখা ফ্রুটগুলোকে দিয়ে রমজান মাসের ইফতারের শরবত বানাবো। তারপর চুলায় আগুন ধরাইবো, কড়াইটা বসাইছি। এখন আমরা দিয়ে দেব 1 লিটারের মতো দুধ। দুধটা সবগুলো দিয়েছি। তারপর আমরা দিয়ে দেব একটা আমুল দুধ। সবগুলো আমরা ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমরা দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি দেওয়ার পর ভালোভাবে নেড়ে নেব। তারপর কড়াইটা বসাইছি। তারপর দিয়ে দেব জল। জল দেওয়ার পর দিয়ে দেব ভিজিয়ে রাখা সাগুদানাগুলোকে। সাগুদানাটা ভালোভাবে সিদ্ধ করে নেব, এরকমভাবে নাড়াচাড়া করে। সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এটাকে চেকে নেব। তারপর দুধের মধ্যে দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা আপেলগুলোকে, ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেব ডালিমগুলোকে। তারপর দিয়ে দেব এই কমলাগুলোকে। তারপর কেটে রাখা কাজু বাদামগুলোকেও দিয়ে দেব। তারপর কালো আঙ্গুরটাও দিয়ে দেব। তারপর এই আঙ্গুরটাও দিয়ে দেব। সবগুলা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর সবগুলা গ্লাসে নিয়ে নেব। 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কি সুন্দর হয়েছে।